বিহারা যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলে বিধায়ক খলিলের পরিদর্শন। স্কুলের স্থায়ী রাস্তা নিয়ে বিধায়ক খলিলের নিকট দাবি। কার্যকরের বিধায়ক খলিলুদ্দিন মজুমদার নিজের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই নিজের কার্যকর সমষ্টির উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিহারা যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলে পরিদর্শনে ছুটে আসেন বিধায়ক খলিল। স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা বিধায়ককে পেয়ে উত্তরীয় দিয়ে বরণ করে অভিনন্দন জানান। এছাড়াও স্কুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক খলিলের নিকট। স্কুল কর্তৃপক্ষ সহ এসএমটিসির সদস্যদের অভিযোগ, প্রায় 100 বছর পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠানে আজ পর্যন্ত স্থায়ী কোনো সড়ক নেই। কিন্তু যদিও একটি সড়ক রয়েছে, এটা স্কুলের খেলার মাঠের মধ্যবর্তী স্থান দিয়ে রয়েছে, যার ফলে অনেক সময় ছাত্রছাত্রীরা স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। মঙ্গলবার স্কুলের রাস্তা, ডেস্ক বেঞ্চ, আসবাবপত্র সহ বাউন্ডারি ওয়াল সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক খলিলের নিকট। পরবর্তীতে বিধায়ক খলিল আশ্বাস দিয়ে বলেন, অতি সত্বর তিনি স্থায়ী সড়ক ও স্কুলের ডেস্ক বেঞ্চ সহ বিভিন্ন সমস্যার সমাধান করে দিবেন বলেন। সবশেষে যুধিষ্ঠির শাহ হায়ার সেকেন্ডারি স্কুলের একাডেমিক ইনচার্জ নিরুপম নাথ বিধায়ক খলিলুদ্দিন মজুমদারকে অসংখ্য ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল কাছাড় 24। তার সমস্যা লাগে আমরাও দুঃখিত। বিশেষ করে আপনারা স্কুলের মডেলের যে জায়গায় পাইছেন না সিরিয়ালে আমরা মেনটেন করার ব্যবস্থা করব। কিন্তু আগামী আমরা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আমরা শিক্ষামন্ত্রী হয়েছেন যে সব ধরনের বড় মডেল বিল্ডিং ওয়াল লাগে, এটার লাগে আপনারা আগামী যেটা বিল্ডিং নেব আপনারা প্রথম আপনারা পাইবা। আবার পরে আপনাদের এই মিটিং আমি জানাইব আপনারা। আর আমিও কিন্তু খুশি হইব, কারণ আপনারা তো নিজের ব্যক্তিগত না, এটা শিক্ষার প্রতিষ্ঠানে যদি দিই যে আমরাও বিশেষ করে ইয়াদ রাখবো যে আমরা যেন বিল্ডিং একটা দিয়ে গেছে। আপনারা ওর উদ্দেশ্য মনের উদ্দেশ্য হলে ভালো বিল্ডিং হইতে এবং ছাত্ররা আর এতদিন ধরে 4-5টা স্কুল আমরা ফিডার আছে আমাদের আন্ডারে, এবং প্রত্যেক বছর সেন্টারের সময় আমরা অন্য স্কুল থেকে ফার্নিচারও আনতে হয়। বিল্ডিংয়ের অসুবিধা থেকে বেনও দিতে হয় গিয়ে ভাঙা পায়। কিন্তু আমরা বিল্ডিংটাই দরকার, আর সব পুরানো হয়ে গেছে, 100 বছর মতো হয়ে গেছে। তো আপনি যে বলছেন নতুন বিল্ডিং দিবা, আজকে মা বাপ খুশি হইবা যে আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করছে। একদিকে এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা নাম হইব, আসাম সরকারের নাম হইব, আর আমরাও এই অঞ্চলের বিধায়ক হিসাবে আমরা সরকারের গিয়ে হইতে পারবো যে স্কুলের রেজাল্ট ভালো হয়েছে, এই স্কুলে বিল্ডিং দেব, মডেল বিল্ডিং দেব, এবং আগামীতে আরও ভালো ভালো বিল্ডিং দেওয়ার লাগে আমরা প্রস্তুতি নিব। এবং চাকরিও পাইতে সময় যদি আজকে ভালো রকম পড়ো, এই টাইমটা কিন্তু আর আসবে না। এখন যদি পড়িয়া ভালো রেজাল্ট করতে পারো, উচ্চ শিক্ষিত যদি ভালো রেজাল্ট করে, এসিএস অফিসার হইবে, আইএস অফিসার হইবে,